অসম্ভব মজার এই তালের বিবিখানা পিঠা বা তালের এই ভাপে আমি এই পিঠাটা করব। এত মজার এই পিঠাটা এবং কিছু টিপস আছে, টিপসগুলো ফলো করলে আপনার এই পিঠাটা একদম পারফেক্ট হবে। এত মজা, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কাপ তালের রস নিয়েছি। আর এই তালের রসটাতে চিনি দেওয়া নেই, তবে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি। 1/2 কাপ চিনি, আর চিনির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নেব। অপেক্ষা করব যে চিনিটা একটু গলে যাবে। চিনিটা যখন গলে যাবে, হালকা একটু ফেনা হয়ে আসবে, সাদা হয়ে যাবে ডিমটা। এ পর্যায়ে আমি বাকি যে গুঁড়া ইনগ্রেডিয়েন্টস আছে সেটা অ্যাড করব, আর তালের রসও অ্যাড করব। আর এখন যখন চিনিটা মিক্স হয়ে যাবে ডিমের সাথে, এখানে আমি 1.5 কাপের মতো তালের রস নিয়েছি। এখন তালের রসটাও আমি এই ডিম আর চিনির সাথে মিক্স করে নিব। এখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে। চিনিটা যখন পুরো গলে যাবে তখন এই তালের রসটা পাতলা হয়ে যাবে। আর যেহেতু আমি একটা ডিম দিয়েছি, তাই এটা আরও পাতলা হয়ে যাবে। এখন আমি অ্যাড করব তেল। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। তারপর তেলটা দিয়ে খুব বেশিক্ষণ মিক্স করব না, 1 মিনিটের মতো তেলটা আমি তালের রসের সাথে মিক্স করে নিব। তেলটা যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, এখন আমি গুঁড়া ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। আর এই জন্য আমি চালের গুঁড়া নিচ্ছি। তো চালের গুঁড়া দিয়ে পিঠা মানে চালের গুঁড়া, আমি 2 কাপ এখানে চালের গুঁড়া নিয়েছি। আমি কিন্তু 2 কাপই চালের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, তাহলে পিঠাটা অনেক সফট হয়। আর 1/2 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ। এখানে 2 চিমটির মতো লবণ আছে। লবণ দিলে পিঠার টেস্টটা ভালো হয়। আর 2 চিমটির মতো বেকিং সোডা, আর একদম সমান করে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি। এই যে আপনি দেখতেই পাচ্ছেন 2 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি তালের রসের সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিব। আর আপনারা চাইলে কিন্তু যদি মনে হয় এটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লিকুইড দুধ দিবেন। আর আমি কিন্তু এটা বাজার থেকে যে শুকনা চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাই কিনে নিয়েছি, সেটা দিয়ে আজকে এই পিঠাটা করছি। আর পিঠাটা যে এতটা সফট হয়েছে, বাজার থেকে কিনা চালের গুঁড়া দিয়েও এত মজার আর এত সফট। এই যে আস্তে আস্তে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। আর এই যে আমি কিন্তু মিশ্রণটা মিক্স করার পরে এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, এই যে আপনি দেখতেই পাচ্ছেন। মানে পিঠার জন্য আমার ব্যাটারটা কিন্তু এরকমই হবে। খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না, আবার একদম ঘনও হবে না। অনেকটা কেকের ব্যাটার যেরকম হয় সেরকমই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কুচি। পিঠা মানেই কিন্তু নারকেল কুচি। নারকেল কুচিটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখন 1/2 কাপের মতো নারকেল কুচি খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করা হয়ে গেলে কিন্তু আমার পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি। আর এটা কিন্তু আমি ওভেন ছাড়া আজকে চুলায় বেক করব, তাও আবার পানির ভাপে। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারেও করতে পারেন। তো আমি এখানে পিঠাটা একবারে করব। আপনারা চাইলে ছোট ছোট বাটিতেও করে নিতে পারেন। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা খুব ভালোভাবে উঠে যায়। তারপর আমি পিঠার যে মিশ্রণটা আছে পুরো বাটিতে পিঠার মিশ্রণটা নিয়ে নিব। আর আজকে পানির ভাপে করব চুলাতে, এই জন্য চুলাতে কিন্তু আমি একটা প্যান বসিয়ে পানিটা খুব ভালোভাবে গরম করিয়ে নিয়েছি। আর এই যে পিঠার ব্যাটারটা রেডি। এখন আমি এখানে কিছু নারকেল দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। এটা দেখতে সুন্দরের জন্য আমি দিয়েছি এবং খেতেও কিন্তু ভালো লাগে, তাই আমি উপরে কিছু নারকেল এরকম লম্বা করে কুচি করে নিয়েছি আর কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভাপ দিব, এই জন্য আমি বড় একটা প্যানে পানি দিয়ে দিয়েছি। মাঝ বরাবর একটা
স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি পিঠার যে বাটিটা সেটা রেখে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার যেহেতু পিঠাটা বড় ছিল, তো আমার কিন্তু 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আর ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। তো ফিরে আসছি 40 মিনিট পর। তো মাঝে আমি চেক করে নিয়েছি, আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন হলে কিন্তু পিঠাটা মানে হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে তারপর চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিব ছুরি দিয়ে, তারপর মোল্ড আউট করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন যেহেতু তালের সিজন, অবশ্যই এই পিঠাটা কেউ মিস করবে না, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।